আরও নতুন নতুন ভিডিও পেতে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। তারপর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। মদিনার পাগল আমরা নবীজির পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বেশি লম্বা করবো না, কিছুক্ষণ জীবনী বলে ইনশাআল্লাহ আমরা শেষ করে আখির দোয়া নিয়ে ইনশাআল্লাহ আপনারা নিজের নিজের বাড়ি যাবেন। এবং আমার ভাই সামিরুল ইসলাম তিনি আপনাদের জন্য সিন্নির ব্যবস্থা করেছে, যাকে বলা হয় আপনার খিচুড়ি বিরিয়ানি। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ লাস্টে বেলায় আপনারা এই তোফাটা খেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা অনেকে এসেছেন, তাদেরকে বলো মা বোনেরা আপনারা সুন্দরভাবে চাতক পাখির মতন এতক্ষণ বসে হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল আহাদ রিজভী সাহেবের কাছ থেকে ওয়াজ নসিহত শুনলেন। আমি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। আচ্ছা বলুন, কালকে জীবনী কোথা থেকে ছিল বলুন তো বাপ, মনে আছে? জীবনী হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করলেন আর নবীকে দিলেন কার হাতে? আবু তালেবের হাতে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নিতেন, চাচার কাছে থাকতে শুরু করলেন। একদিন মক্কাতে বাবাজি পানি বর্ষণ হয় না, পানির জন্য সমস্ত জীব জানোয়ার মানুষ পানির জন্য পাগল, পানির জন্য ছোটাছুটি। যারা বাবা মূর্তির পূজা করে তারা কিন্তু দেব দেবতার কাছে গিয়ে বলছে, বলে মা পানি দাও, পানি দাও, পানি দেই না। ওদের মাকে যারা দেব দেবতার পূজা করে তারা গিয়ে মার কাছে গেছে, মা পানি দাও, পানি দাও। একজন আল্লাহর বান্দা বলতেছে, ভাই এ মার কাছে পানি পাবে না, পানি যদি পেতে হয় আবু তালেবের কাছে পানি পাবে। সমস্ত বাবা মক্কাবাসীরা আমার নবীজির চাচা আবু তালেবের কাছে গেল। যাওয়ার পরে বলছে, আবু তালেব তবে শুনে নিন, আমাদের মক্কাতে পানি বর্ষণ হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দুনিয়াতে পানি বর্ষণ করে। এই ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। তারপর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। আপনি তো কাবা শরীফ দেখভাল করেন, নিশ্চয়ই আপনার দোয়াতে আল্লাহ পানি দিবে। ঠিক আছে, কাল সকালবেলা কাজ করো তোমরা। কাল সকালবেলাতে তোমরা সবাই চলে এসো মক্কাতে। আমি ওই জায়গাতে তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলব, ইনশাআল্লাহ আল্লাহ পানি বর্ষণ করবে। জোরে বলো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আবু তালেব বাবাজি যখন এই কথা বললেন, বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা সকাল যখন বাবা হয়ে গেল, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা
মাক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি বলতে চগল চাচা কোথায় যাবেন সকাল সকাল বলে আজকে মক্কাতে যাব মক্কাতে বহুদিন ধরে পানি বর্ষণ হয় না আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দুনিয়াতে পানি বর্ষণ করে বেরাদ ইসলাম মাদের সামানিক রাও আমার নবী মুস্তাফা বলতেছে বলে চাচা গো আমাকে আপনাদের সাথে নিয়ে চলো আবু তালেব বলতেছে বলে না ভাতিজা নাও তোমাকে যদি নিয়ে যাওয়া হয় ও ভাতিজা তোমাকে যদি নিয়ে যাওয়া হয় অনেক মানুষের ভিড়ভাট্টা আছে হয়তো তুমি হারিয়ে যেতে পারো আমার নবী বলতেছে বলে চাচা গো আমি কোন জায়গাতে হারাবো না আমি কামার কাছে হীরা না দিয়ে বসে থাকবো ওই জায়গা থেকে এক পা নড়বো না ও চাচা আপনি আমাকে সঙ্গে করে নিয়ে চলেন বেরাদ ইসলাম মাদার সামানিক রাম আমার নবী মুস্তাফাকে যখন বাবা এক পা দুপা করে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা কাবাতে হিলানা দিয়ে বাবা আরাম করতেছে এদিকে আবু তালেব বাবা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে আল্লাহ গো পানি বর্ষণ করুন পানি দিন আল্লাহ গো পানির জন্য সবাই যেন ছোটাছুটা করতেছে জীব জানোয়ার যেন আপনার মারা যাচ্ছে জমি যেন পেটে পেটে চুরমার হয়ে যাচ্ছে আল্লাহ আপনি পানি বর্ষণ করুন বাবাজি পানি বর্ষণ হয় না পানি বর্ষণ হয়েছে না বেরাদার আমার নবী মুস্তাফা তিনি বাবা কি করেছেন শাহাদাত আঙ্গুল দিয়ে আপনার ইশারা করেছেন ইশারা যেমন করা আল্লাহর কি কুদরত পানি যেন বাবা বর্ষণ হতে লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত মক্কাবাসীরা বাবাজি মুসলমান ভাইরা তারা বিশ্বাস হয়ে গেল যে আবু তালেবের হাতে দোয়াতে পানি হয়েছে আবু তালেবের হাতে দোয়াতে পানি হয় নাই আমার নবীজির আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক আল্লাহ তাআলা পানি বর্ষণ করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ মক্কাতে বাবা এত পানি রে বাবা এত পানি 7 দিন ধরে পানি বন্ধ হয় না বেরাদার ইসলাম মাদার সামানিক রাও সমস্ত মক্কাবাসীরা আবার আবু তালেবের কাছে এসেছে বলো গো আবু তালেব আপনি তো পানি চালু করেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর পানিটাকে বন্ধ করে দিন আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাদের হাতে আঙ্গুলের ইশারা করলেন আল্লাহর কি কুদরত পানি যেন বন্ধ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর হাতের ইশারাতে বাবা পানি চালু হয়ে যায় আমার নবীর হাতের ইশারাতে পানিও বন্ধ হয়ে যায় বেরাদার ইসলাম মাদর সামানিক রাম যখন বাবা আপনার পানি বন্ধ হয়ে গেল এদিকে আবু তালেব বলতেছে বলো গো ভাতিজা এবার আমরা যাব মুলক সামে আমরা ব্যবসা করতে বেরাদার আমার নবী বলতেছে আমার নবীর বয়স তখন বাবা যে মাত্র 8 বছর কত বছর আচ্ছা আপনারা কি কষ্ট পাচ্ছেন আমি যে 4 দিন 5 দিন জীবনী করলাম বা আপনাদেরকে কিন্তু কষ্ট দিই আজ কিন্তু কষ্ট হবে যেটা হয়তো শেষ রাত্রি কাল থেকে তার হবে না ঠিক না কাল থেকে আপনাদের কোনো কষ্ট হবেও না আমি 4 দিন যে জীবনী করলাম 11টা বা 11:10 মধ্যে আপনাদেরকে কমপ্লিট করে বাড়ি পেতে দিয়েছি কিন্তু আজকে ঘড়িতে কটা বাজে বেরাদাসলাম আজ মনে ভোর রাত পার করলাম কি হচ্ছে বাবা যে মুসলমান আপনি বলছেন আর যারা যারা বিরিয়ানি খেতেছে তারা গায়ে দিয়ে মনে দেখি বলছেন যারা যারা বিরিয়ানি খাওয়ার লেগে তারা শেষ করছে না কখন খাবো দেখি গো একবার দূর করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মোহাম্মদ করতেছে ভালোবাসার জায়গা মদিনা একবার জোরে বলুন সুবহান
মনের বলার মানে হলো যেন ঘুম ভাঙা যায়, ঠিক না? তারপর আর জীবনটা কথা টাইম করে কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফের নূরের খাদেনা, মদিনা শরীফের নূরের খাদেনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, জোরে বলেন এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফের নূরের খাদেনা, মদিনা শরীফের নূরের খাদেনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আট মোহাম্মতে বলেন এই বাংলাদেশী মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, আমার নবীজি বলতেছে বলেন চাচা গো আমিও যাব আপনাদের সঙ্গে ব্যবসাতে। আবু তালেব বলতেছে ভাতিজা গো তোমাকে নিয়ে যা হবে না, তুমি বাচ্চা ছেলে, হয়তো আমাদের কোন জায়গাতে খেতে পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই। আমার নবী বলছে বলে চাচা আমাকে নিয়ে চলুন, খাবারের অসুবিধা হবে না। জি ঠিক আছে যাবে যখন চলো। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কি ব্যাপার আজ আবার চোখ ধরা পড়লো নাকি? হ্যাঁ কোন চোখতে ধরে আছে আল্লাহ মালিক জানে কালকে। হ্যাঁ বিশাল বড় চোখ। বাবা যেন শুনবে এই মা খালা চিল্লাচিল্লি করবেন না, একবারে চুপচাপ শুনবেন। আর যদি শুনতে ভালো লাগে গটিলে বাড়িতে লাগতে ঘুম পাঠান আরো লাভ হবে, ঠিক কিনা? বাবা যে মুসলমান তো আমার নবী বলতেছে বলে চাচা আমি যাবো, আমাকে নিয়ে চলুন, খাবার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে চলো। আবু তালেব বাবা যে নবীকে নিয়ে যেতে লাগলেন। বাবা চলতে 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 বাবা একটা জায়গাতে আরাম বিশ্রাম করার জন্য বাবাজি এক জায়গাতে কাফিলাদেরকে নিয়ে আপনার বসলেন, আরাম করতেছেন। আমার নবী মুস্তাফা একটা গাছের দিকে যেন বাবাজি আরাম করে বসে বসে আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ, তার দুনিয়ায় আছে নবী এতই ভালোবাসা নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ। নবী আমার জিকির করতেছে একটা গাছ বাবাজি, যেই গাছেতে আমার নবী ছাড়া আর কোনো ব্যক্তি বসতে পারবে না। আমার নবী মুস্তাফা ওই গাছের তলাতে বসে আছে। বাবাজি ওই গাছটার নাম হলো বাবা সাহাবী গাছ। কি বললাম? ওই গাছে শুধু দুজন ব্যক্তি বসতে পাবে, এক হচ্ছে আমাদের নবী, দ্বিতীয় নাম্বার হলো হযরতে আলী। দুজন ব্যক্তি ছাড়া আর কেউ বসতে পারবে না। কেউ যদি আরাম করতে যায় তো ব্যক্তি মারা যাবে। বেরাদার আমার নবীজি ওই গাছেতে বসে আরাম করতেছে। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম এক খানকা শরীফের বাবা এক দরবেশ আমার নবী মুস্তাফাকে দেখেছে গাছ তলাতে বসে। দেখতে কি ব্যাপার, ওই গাছে তো শুধু আখেরি জামানার নবী ছাড়া বসতে
বুঝতে পারবে না এবং হযরতে আলী ছাড়া বুঝতে পারবে না ভাই উনি নবী হবেন নাইলে হযরতে আলী হবেন। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম ওই খানকা শরীফের বাবা দরবেশ এলান করে দিল, ও তোমরা যারা যতজন কাফেলা রয়েছে তোমাদের সকলের দাওয়াত থাকলো এই খানকাতে দুটো করে খাওয়া দাওয়া করে যাব। কিন্তু বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম সমস্ত কাফেলাদের বাবাজি মনটা যেন আনন্দ হলো। আবু তালিব মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার ভাতিজা তো বলেছিল খাবারের কোনো অসুবিধা হবে না, ঠিক সেটাই তো মিলে যাচ্ছে। তাই তো ভাতিজাকে নিয়ে এসে আমাদের খানার দাওয়াত বেড়ে গেল, কোনদিন কেউ তাকে খাওয়াইলো না, আজকে আমরা খানা খেতে পাবো মানে আনন্দ। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম উট কাটা হলো বাবাজি, একটা না দুটো না তিনটা উট কাটলো উট। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম আবু তালিবের সঙ্গে যারা আপনার গেছিল রে বাবা, যাবার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম আমার আবু তালিব বলতেছে, বলো ওগো নবীজি আপনি জায়গাতে আরাম করুন, আমরা দুটি খানকা থেকে খাওয়া দাওয়া করে আসতেছি এবং তোমার জন্য দুটি খাবারও বেঁধে নিয়ে আসবো। আমার নবী বলতেছে, চাচারা জানো আপনারা খাওয়া দাওয়া করে চলে আসেন। বেরাদার সবাই মিলে কেটে গেছে, আমার নবীজি সমস্ত মালপত্র গুলোকে বাবা গোছাতেছে, মালপত্র গুলোকে বাবা দেখভাল করতেছে। সমস্ত ব্যক্তিরা লাইনে বসে গেছে, ওই খানকা দরবেশ তিনি বলতেছে, বলো গো আমি যার জন্য এত বড় খানার আয়োজন করেছি ওই ছেলেটা কেন আসেনি? আবু তালিব বলতেছে, বলে কোন ছেলেটা? ওই তো গাছের নিচে বসে আছে, ওই ছেলেটার জন্য এত বড় খানার আয়োজন। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম যখন বেরাদারির কথা বলাও বলে জানুনাকে ডেকে নিয়ে আসেন। আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে ডেকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বাবা খাইতে দিল, বাবাজি সুন্দর করে আপনার আদর্শ করলো। এদিকে দরবেশটা বলতেছে, বলো গো আবু তালিব এটা তোমার কে? বলে আমার ভাতিজা। বলে তাই নাকি? আবু তালিব বাবা চোখের পানি ফেলে বলতেছে, বলো গো দরবেশ ইনার আব্বা নাই, ইনার মা নাই, ইনার দাদা নাই, সবাই তুমি আছেন অন্ধকার কবর চলে গেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম দরবেশটা বলতেছে, গো আবু তালিব এই ছেলেটাকে কোথায় তোমরা নিয়ে যাচ্ছ? বলে মুলকে স্বামী আমরা নিয়ে যাব ব্যবসা করার জন্য। এই দরবেশ বলতেছে, বলে গো শোনো না আবু তালিব, যদি আখেরি জামানা নবীকে যদি নিয়ে যাও তাইলে পরে আর কেউ ঘুরে আসতে দিবে না, নবীকে মুলকে সামনে শেষ করে দিবে। তোমরা মুলকে সামনে যেও না, তোমরা পাশের এলাকার ব্যবসায় করে তোমরা বাড়ি ফিরে যাও, নবীকে নিয়ে মুলকে সামনে যেও না, ইনি হলেন আখেরি জামানার নবী। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম পাশের এলাকাতে ব্যবসা করে আমার নবীকে বাবা নিয়ে চলে আসলো। এইরকম ভাবে আপনার আদর্শ করে বাবা, এইরকম ভাবে আপনার চলতে 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 আমার নবীর বয়স প্রায় বাবা 25 বছর হলো। কত? 25 যখন হলো বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম এদিকে আবু তালিব বলছে, বলো ভাতিজা একটু মাথাটা হালকা করো। কি বলছেন? টিনা চাচা নবীকে বলতেছে, ভাতিজা একটু মাথাটা হালকা করো। নবী আমার বুঝতে আর বাকি নাই, হালকা করো মানে আমাকে বিবাহ করতে বলতেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম এ সোনা মানিকেরও আমার নবীজি বলতেছে, গো চাচা জান আমার তো প্রায় 25 বছর হয়ে গেল, ইনশাআল্লাহ একটা সুন্দর মহিলা দেখে আমার বিবাহ হয়ে যাবে। কিন্তু বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম বেরাদার আমার নবীজি বলছে, বলে চাচা গো আমি তো এখনো নিজের কাজ করতে পারি না, আমি তো এখনো নিজের হাতে কাজ করা শিখি নাই, আমি তো টাকা পয়সা ইনকাম করতে পারি না। আবু তালিব বলতেছে, বলে শোনো গো আমাদের মক্কাতে একজন মহিলা আছে, তার নাম হলো হযরতে খাদিজা। ওই খাদিজার বাড়িতে যদি কাজ করো
নিশ্চয় টাকা পাবা। ওই টাকাটা যখন ইনকাম করবে তখন তখন তুমি বিবাহটা করে নেবে। কিন্তু আমি তো যাব না, আমি তো তার বাড়িতে যাব না। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বেরাদার মাইসারাকে বলতে চলা গো মাইসারা, তবে শোনো গো শোনো, একজন সত্যবাদীর ছেলের দরকার আছে। যদি সত্যবাদী একটা ছেলে পাও তাইলে আমার কাজে লাগাও। সত্যবাদী যদি ছেলে পাও তাইলে লাগাও। ওই মাইসারা বলতেছে বলো গো খাদিজা, মক্কাতে শুধু একজনই সত্যবাদী আছে, তার নাম হলো